হ্যাপি রেনি সিজন ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, এই রেনি সিজনে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ইলিশ মাছের ব্লগ। তো চলো শুরু করা যাক। আর কারা ইলিশ মাছের ফ্যান, কারা মাটন আর কারা চিংড়ির ফ্যান, প্লিজ কমেন্টে জানিও। তো শনিবার ছিল, শনিবারের দিন আসলেই না, বিশেষ করে এই বর্ষাকালে মনের মধ্যে দারুণ একটা দুবিধা চলে যে রবিবারের লাঞ্চে কি হবে, ইলিশ হবে না মাটন হবে। তো আমরা দুজনেই জল্পনা কল্পনা করতে করতে বললাম বাজারে চলো, বাজারে গিয়ে ডিসাইড হবে যে কি হবে। তো বাজারে গিয়ে ফাইনালি ডিসাইড হলো যে তোমরা যেটা ভাবছো সেটা নয়, তার উল্টোটা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আগের সপ্তাহে ইলিশ খেয়েছি, এবার মাটন খাই। তো মাটন কিনে নিয়ে আমরা চুপি চুপি ফিরছি, চুপি চুপি, এই যে মাটন হাতে চুপি চুপি ফেরার কারণটা বলি। আমরা যেখান থেকে মাটনটা আনি সেখানেই এক মাছের দোকান আছে, সেই কাকু আমাদের ভীষণ ভালোবাসে এবং এটাও আমি তোমাদেরকে বলি, এখানে কিন্তু এই বিরাটির টপ ক্লাস মাছ পাওয়া যায়। সেটা আমি তোমাদেরকে ঠিকানাটা বলে দিই, বিরাটি যদুবাবুর বাজার, ব্রিজের তলাতে বসে, বিগ বাজারের ওই সাইডটা করে। তো তোমরা যদি কেউ আশেপাশে থাকো, আসতে চাও এবং এখান থেকে মাছ কিনতে চাও, তার জন্যই আমি তোমাদেরকে ঠিকানাটা জানালাম। তো আমরা চুপি চুপি ফিরছি একটাই কারণে, ইলিশ নেব না বলে, কারণ ইলিশের অনেক চড়া দাম আর অলরেডি মাটন নিয়েছি আমরা। এবার আর কি করা যাবে, কপালই খারাপ। তো চুপি চুপি আর ফেরা হলো না, আমাদেরকে ঠিক কাকু চোখে দেখে নিল এবং ডাকলো, ডেকে রীতিমতো জোর করে একটা 2500 টাকার ইলিশ মাছ দিয়ে দিল। জানো, বললো যে এরপরে কিন্তু বাংলার মাছ ছিল ওটা, বললো এবার বাংলার মাছ আর পাবে না, সব স্টোর হয়ে যাবে পুজোর জন্য, সামনেই পুজো আছে, পুজোতে আরও বেশি চড়া দামে বিক্রি হবে। তো এখানে বিভিন্ন ভ্যারাইটির মাছ ছিল, যেমন 2000 টাকা কিলো, 2500 টাকা কিলো আর 1000 টাকা কিলো। তো আমাদেরকে কাকু দেখে শুনে ভালো বেছে একটা মাছ দিল, সেটা 2500 টাকা দামের কিলোর মাছটা দিল। আর মাছটাও কিন্তু খাওয়া হয়ে গেছে এতদিনে, বাট মাছটা না অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ ছিল। ডিমগুলোতে না অদ্ভুত টেস্ট এবং মাছটাও খুব সুন্দর টেস্ট ছিল, এটা অস্বীকার্য নয়, কারণ উনি মাছগুলো ভীষণ ভালো দেয়। তো ইতিমধ্যে আমাদেরকে জোর জবরদস্তি একটা ইলিশ দিয়ে দিল। এই যে পুরো দেখো ডিম ভর্তি মাছ একদম, সত্যি মাছটা দারুণ ছিল। এখনও আমি ভয়েস ওভার দিতে দিতে না মুখের জাস্ট জল চলে আসছে। তো ইলিশ মাছ নেওয়ার পরে ব্যাস আবার উনি পেছনে লেগে গেল, আর কি নেবে আর কি নেবে, একটু চিংড়ি নাও, একটু কাতলা নাও, এইসব করতে 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 তো ভাবলাম যে না, চিংড়ি আর নেব না, কাতলাই নিই, কারণ কাতলাটা আমাদের বেশি লাগে। আর মাটন, চিংড়ি, ইলিশ ভাই পকেট পুরো খালি হয়ে যাবে, ওই জন্য আর চিংড়ি নিলাম না। বাট চিংড়িগুলো দারুণ সাইজ ছিল, গলদা চিংড়ি। ঠিক আছে, নেক্সট টাইম নেওয়া যাবে। ইতিমধ্যেই চক্রবর্তীবাবু বলে উঠলেন যে কাতলা মাছের পেটি যদি ঘরে না থাকে তাহলে নিয়ে নাও, কারণ এনার মাছ সত্যিই অসাধারণ হয়। তো আমি বললাম ঠিক আছে, ঘরে তো কাতলা মাছের পেটি আর নেই, পেটিটা মেনলি নেওয়া ছেলের জন্য, মেয়ে অতটা মাছ খায় না, আর ছেলে আর ছেলের বাবার জন্যই নেওয়া কাতলা মাছের পেটিটা। তো ওনার মুখের হাসিটা দেখতে পাচ্ছি, ওনার পকেটটাও খসছে, মনটাও ভরছে, দুটোই একসাথে হচ্ছে। তো আমরা কাতলা মাছের পেটি আর ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরলাম। আর দেখো ঈশানবাবু চলে গেছে ঠিক মাছের প্যাকেটটা নিতে, কারণ ওনার তো খুশি না, এক হাতে মাটন এক হাতে মাছ। ঈশানও কিন্তু খুব ইলিশ মাছ খেতে ভালোবাসে। তো চলো, এবার আমাদের মাছ টাছ নেওয়া হয়ে গেল কমপ্লিট। পারবে পারবে, ওর বাবা, চলো আমার হাতে দিয়ে দাও, ওটা ভারী আছে, ভারী আছে, ভারী আছে, ভারী আছে, ভারী আছে। তো প্রথমে ঈশানের হাতে মাছের প্যাকেটটা দিয়েছিল, কিন্তু মাছের প্যাকেটটা এত ভারী ছিল যে ছোটো মানুষ তো নিতে পারতো না। তো তারপরে চক্রবর্তীবাবু জিজ্ঞাসা করলো সবজি বাজার করবে কিনা, আমি বললাম না, সবজি অনেক আছে। তো উনি বললো যে চলো তাহলে একটু ফল নিয়ে যায়, আর সাথে আম। ফল বলতে এখন মেনলি বেশি করে আমই নেওয়া হয়, কারণ আর হাতে গুনে আম 5-7 দিন, খুব বড় যে 10-15 দিন পাবো, কারণ শ্রাবণ মাস অলরেডি চলছে, শ্রাবণ মাসের মাঝামাঝি আম শেষ হয়ে যাবে। তো ওই জন্য আমরা একটু বেশি করেই আম নিলাম। আমরা আমের দোকানে গেলে আমরা মোটামুটি 5 কিলোর নিচে আম নেওয়া হয় না, তো একটু বেশি করে আম নিলাম, একটু আপেল নিলাম। আর ঈশানের এই যে এক্সট্রা প্রাপ্তি হলো আঙুর। উনি যে কোনো ফলের দোকানে গেলেই বা যে কোনো দোকানে গেলেই ওনার একটু এক্সট্রা প্রাপ্তি হবেই, কাকুরা ভালোবেসে ওর হাতে কিছু না কিছু একটু দেবেই। তো উনি তো ভীষণ খুশি আঙুর পেয়ে। আর এই কাকু আমাদের ফল আলা, একদম ধরা বাঁধা, এনার থেকেই নিই, এনার ফলের কোয়ালিটিটাও খুব ভালো থাকে। এটা একদম বিরাটে স্টেশনের একদম ঠিক প্ল্যাটফর্মের মাঝামাঝি বসে, 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি বসে, একদম ঠিক ব্রিজের তলাতেই বসে।
তো ঈশানের তো বায়নার শেষ নেই, উনি বায়না করেই চলেছেন এটা নেবো ওটা নেবো সেটা নেবো, কিন্তু বিশ্বাস করো না ছিল আর হাতে জায়গা না ছিল গাড়িতে। তো জোর জবরদস্তি ঈশানকে আমরা মোটামুটি গাড়িতে তুলে এবার বাড়ির উদ্দেশ্যে, যে অনেক বাজার হয়ে গেছে, তখন অলরেডি রাত বাজে 11টা। আমরা একটু রাতের দিকে করে বেরোই কারণ বাজারটা মোটামুটি ফাঁকাই থাকে। তো প্লিজ তোমরা কমেন্টে জানিও এই ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। मैं खा चला चला और बढ़ता गया।